ধন্যবাদ আপনাকে। প্রথম যে কথাটি বলেছেন তৌহিদি জনতা, প্রত্যেক মুসলমান যে মহান আল্লাহ তাআলার তৌহিদকে বিশ্বাস করে সেই তৌহিদি মুসলিম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি এই দাবি করে থাকেন, তা আমার মতো ওনাদের মতো আপনিও তৌহিদি জনতার একজন। কথা হচ্ছে তৌহিদি জনতা এই ব্যানারে যারা মাঠে নামছেন তারা মুসলিম, আলেম ওলামা, বাংলাদেশে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান তারা। হয় মাদ্রাসার শিক্ষক, নয় মসজিদের খতিব, নয় যারা এই পার্থিব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদিস শিখার মাধ্যমে পারলৌকিক জীবনকে উজ্জ্বল করার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চান, এবং মূলত তারা এদেশের মানুষকে কোরআন সুন্নাহর আলোকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন, যারা তারাই তৌহিদি জনতা। এখন তাদের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 5ই আগস্ট কথিত বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলুন, এরপরে তৌহিদি জনতা যতগুলো ইস্যুতে মাঠে নেমেছে কোনো একটাও কি অযৌক্তিক ছিল? প্রথম বিষয় হচ্ছে এটা। আর কোনো একটি ইস্যুই কি তারা সৃষ্টি করেছে না অন্যরা সৃষ্টি করেছে? অথবা আমরা মনে করি তৌহিদি জনতার পায়ে পাড়া দিয়ে তাদেরকে নামানো হয়েছে মাঠে। আর এই ক্ষেত্রে তৌহিদি জনতার কাছে ইমানটাই সবচেয়ে বড়। সকল পলিটিশিয়ান তাদের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর একজন বিশ্বাসী বিলিভার, মুমিন, মুসলিম উম্মতে মুহাম্মাদি, তার কনসেপ্ট হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়।